আমরা যদি দেখি ফ্যাসিবাদের কোনো দশরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন, তাহলে কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। অবশ্যই এখনো আমরা আসলে বলতে পারি না যে আগামী নির্বাচনে কোনো সংশয় থাকবে না। অবশ্যই সন্দেহ এবং সংশয় থাকবে, কিন্তু ওই পরাজিত শক্তি যাতে সফল না হতে পারে এই জন্য ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে এক এবং একতাবদ্ধ হতে হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নিতে হবে, কেউ যাতে ষড়যন্ত্র না করতে পারে। দায়ভার সরকারকে নিতে হবে। আমরা চাই ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। তফসিল আগামীকাল ঘোষণা করছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমরা যদি দেখি ফ্যাসিবাদের কোনো দশরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন, তাহলে কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। তফসিল দিবেন সুষ্ঠু নির্বাচন করার জন্য, অবাধ নির্বাচন করার জন্য, একই সাথে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন করার জন্য। আমি কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমি নিজে বৈঠক করেছি। আমি এই রিস্কগুলো ঝুঁকিগুলো তাদেরকে জানিয়ে এসেছি। এখন তারা সিদ্ধান্ত নিক যে স্বতন্ত্র লীগ, আওয়ামী লীগের পদধারী নেতাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে নির্বাচন বানচাল করে হাসিনাকে ফিরিয়ে আনবে, নাকি একটি সুষ্ঠু এবং সারা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য এই নির্বাচন কমিশন এবং সরকার কাজ করবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। গণ অধিকার পরিষদ এই তফসিলকে স্বাগত জানাচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যাতে করে তারা সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন করতে পারে। আমাদের পক্ষ থেকে শতভাগ আমরা সেই সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি যাতে করে তারা সরকার এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করে একটি সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন যাতে জাতিকে সরকার এবং নির্বাচন কমিশন উপহার দিতে পারে। এবং আগামী নির্বাচন এই জন্য বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম সহ প্রত্যেকটা দলকে সোচ্চার থাকতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। তাহলে আওয়ামী লীগের কুটচাল কোনোভাবেই সফল হবে না, ভারতের ষড়যন্ত্র সফল হবে না। আমরা যদি নিজেরা একে অপরকে সহযোগিতা না করে, সরকারকে, নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা না করে আমরা যদি প্রতিহিংসায় নিমগ্ন হই, সেক্ষেত্রে কিন্তু ওই পরাজিত শক্তি তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে। আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই, আওয়ামী লীগের চক্রান্ত, ভারতের ষড়যন্ত্র আপনারা সফল হতে দিবেন না। আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রতিহিংসায় লিপ্ত হব না।